জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল শুনি, বুঝি আর কার্যকারী পালন করে চলার জন্য সর্বদা তৎপর হই। বাক্য আমাদেরকে কি বলছে। আজকে যদি আপনি আপনার জীবনের সমস্ত কিছু ভার প্রভুর হাতে দিয়েছেন, যদি প্রভুর পথে চলছেন, তাহলে এই সমস্ত আচরণ ব্যবহারগুলো ত্যাগ করতে হবে। এগুলো যদি না ত্যাগ করেন, তাহলে ঈশ্বর প্রভু আপনার উপরে রেগে যাচ্ছেন, আর আপনাকে সেই স্বর্গরাজ্যে রাখার তো দূরে যাক, কিন্তু অনন্ত নরকে ফেলে দেওয়ার জন্য সেই পদ আপনি নিজেই প্রস্তুত করে নিচ্ছেন। তাই আপনি যদি স্বর্গপথে চলতে চান, যদি পবিত্রতায় জীবনযাপন করতে চান, তাহলে এই সমস্ত বিষয় সকল আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। বাক্য কি বলছে? কলসীয় 3:4 বলছে, তোমাদের জীবনে যখন খ্রিস্ট প্রকাশিত হবেন, তখন তোমরাও তার প্রতাপে প্রকাশিত হবে। তোমরা পৃথিবীর পাপপূর্ণ স্বভাব নষ্ট করে ফেলো, যেমন বেশ্যাগমন, অশুচিতা, মোহ, খারাপ ইচ্ছা, লোভ এবং প্রতিমা পূজা। তাহলে বিশ্বাসী সন্তানরা, আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করেন, তাহলে কিন্তু এই সমস্ত পৃথিবীর সেই পাপের স্বভাবগুলো কিন্তু নষ্ট করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে। আপনি প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছেন 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু আপনার মধ্যে এখনো পর্যন্ত সেই বেশ্যাগমনের স্বভাব সকল আছে। মানুষের দেখে লোভ লালসা এবং অশুচিতা, অনেক রকমের পাপ মন্দতায় আপনি জীবনযাপন করছেন। আপনার মধ্যে অনেক মোহ লুকিয়ে আছে, আপনার মধ্যে খারাপ ইচ্ছা, খারাপ চাহিদা প্রয়োজনগুলো আছে, আপনার মধ্যে লোভ আছে। আপনি প্রতিমা পূজা করেন। প্রতিমা পূজা শুধু সেই মূর্তিদেরকে বলা হচ্ছে না। প্রতিমা পূজা সেই ধন সম্পদের প্রতি চাহিদা বা ধন সম্পদের দিকে আসক্ত যেটা, সেটাকেইও প্রতিমা পূজা বলা হয়। তাহলে আপনি এই সমস্ত মন্দতায় পাপে এখনো পর্যন্ত জীবনযাপন করছেন, আর আপনি কি বলছেন না আপনি প্রভুতে বিশ্বাসী, আপনি যীশু খ্রিস্টের প্রেমে চলেন। কোনো মতে নয়। আগে প্রভুতে বিশ্বাসী হতে গেলে এই সমস্ত স্বভাব আচরণ ব্যবহারগুলো আপনাকে ত্যাগ করতে হবে, আমাদের সকলকে ত্যাগ করতে হবে। তারপরে প্রভুর চরণতলে আসো। আর যদি না তুমি এই সমস্ত স্বভাব ত্যাগ করতে পারো, তাহলে ঈশ্বর বলছে, যে আমার অবাধ্য হবে, ঈশ্বরের ক্রোধ তার উপরে তৈরি হবে। কি বলছে বাক্য? 6 পদে বলছে, এই সব কারণে অবাধ্য সন্তানদের উপর ঈশ্বরের রাগ সৃষ্টি হয়। তাহলে দেখো, যে সমস্ত সন্তানরা এই মূর্তি পূজা, বেশ্যাগমন, লোভ, খারাপ ইচ্ছা, নানান রকমের অশুচিতা, মোহ, টাকা পয়সার প্রতি, ধন সম্পদের প্রতি আসক্ততা, এই সমস্ত মন্দ বিষয় সকল যারা জীবনযাপন করে, কি বলছে? তারা ঈশ্বরের অবাধ্য সন্তান। তারা প্রভুর বাক্য পালন করে না, প্রভুকে প্রেম করে না, প্রভুর আজ্ঞা মতন জীবনযাপন করে না। ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের রাগ তাদের উপরে তৈরি হচ্ছে। তারা অনন্ত জীবনে যেতে পারবে না, কিন্তু অনন্ত নরক তাদের জন্য তারা নিজেরাই প্রস্তুত করে নিচ্ছে। তাই আজকের বিশ্বাসী সন্তানদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করব, আপনারা জাগতিক বিষয়ে চিন্তা ভাবনা করবেন না, আর অবশ্যই করে আপনাদের মন থেকে এই সমস্ত বিষয়গুলো দূর করুন। এই খারাপ চিন্তা ভাবনা, খারাপ ইচ্ছা, এই মূর্তি পূজা, মোহ, অশুচিতা, বেশ্যাগমন, এই সমস্ত মন্দ বিষয়গুলো দূর করে আপনারা জীবনযাপন করুন।
করুন। ঈশ্বর প্রভু আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, কারণ এই সমস্ত বিষয়গুলোই তো জগতের মানুষরা চিন্তা করে। তারা কি খাবে, কি পরবে, কাকে হিংসা করবে, কার মারবে, কার আঘাত করবে। আজকে জগতের মানুষরা নিজের স্বার্থ পূরণের জন্য কত নিচে না নেমে যাচ্ছে, মানুষকে হত্যা করছে, মানুষের ফাঁদে ফেলার চেষ্টা করছে, মানুষের কাছ থেকে ঘুষ নিচ্ছে, নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য, সে বড় লোক হওয়ার জন্য, নিজের নাম যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়ার জন্য। তাহলে মানুষ কত রকমের মন্দতায় জীবনযাপন করছে। কিন্তু ঈশ্বর প্রভু বলছে, তুমি আমার সন্তান, তুমি পবিত্রতায় জীবনযাপন করো, তুমি আমার স্বভাব সকল পালন করো, কিন্তু মানুষের জগতের এই মন্দ স্বভাবগুলো পালন করো না। যদি এগুলো করো তাহলে তুমি আমার অবাধ্য সন্তান। আর যে অবাধ্য হয় সে পিতার কোনো আশীর্বাদ পায় না, পিতার কাছ থেকে কোনো কিছু পায় না। তাই আপনি যদি পিতার সন্তান হন, প্রভুর এই বাক্য সকল কার্যকারী পালন করুন এই মুহূর্ত থেকে। ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ অনুগ্রহ করুন আপন বাক্যে। আমেন।